দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনে ভোট গ্রহণ হতে চলেছে পূর্ব বর্ধমানে। জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে এরই মাঝে উঠে আসছে এক চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী কলিতা মাঝির বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় একটি সরকারি শিশু শিক্ষা কেন্দ্রে রান্না করে দলীয় কর্মী সমর্থকদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অভিযোগ, আউশ গ্রাম 1 নম্বর ব্লকের সোমাইপুর গ্রামে প্রচারের ফাঁকে এই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, শিশুদের মিড ডে মিলের খাদ্য সামগ্রীকে ব্যবহার করে ওই রান্না করা হচ্ছে, যা নির্বাচনী বিধিকে সরাসরি ভঙ্গ করা। আউশগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ধ্রুবজ্যোতি ব্যানার্জি বুধবার নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি যুব তৃণমূলের সহ সভাপতি শেখ আফজাল রহমানও একই অভিযোগ তুলে বিষয়টি কমিশনের নজরে আনার কথা জানান। কি বলছেন শেখ আফজাল রহমান, শুনব। দেখুন, বিষয়টি আমার কানে এসছে। আমি যেটা শুনলাম যে ওরা নাকি মিড ডে মিলের খাবার দাবার সেগুলোকে ব্যবহার করেছে এবং তার কর্মী সমর্থকদের খাইয়েছে। তো আমার একটাই বলা, বাংলা বহুদূর, এই বাংলাতে এরকমভাবে নোংরামি করে কখনো পারা যাবে না। আর বিজেপির অভ্যাসই তো এই চুরি ডাকাতি করে যে লোকগুলি বসে থাকে, সেগুলোকে দেখলেই বোঝা যায় যে তাদের কালচারটা কী। তারা বাচ্চাদের খাবার কিভাবে মেরে খেতে হয় সেটা খুব ভালো করেই জানে, মানুষের খাবার কিভাবে কেড়ে খেতে হয় সেটা তারা ভালো করেই জানে। এটা তাদের কালচার, এটা তারা কালচার থেকে মানে স্বভাবজনিত কারণে এদের হয়ে গেছে। তাই আমরা একটা কথাই বলবো যে আমরা ন্যায় এবং আইনের পথে থাকি। আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে আমরা যা করব আমাদের আইনি পথে লড়াই লড়ব এবং আমাদের যা কিছু করণীয় আমরা সেটা আইনিভাবে করব। তাই আমরা এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি ইলেকশন কমিশনে এবং আমরা আশা রাখব যে পার্সিয়ালিটি ইলেকশন কমিশন করছে, সেই ইলেকশন কমিশনের থেকে তো মানে আমরা কোনো আশা করতে পারি না, ন্যায় বিচার আশা করতে পারি না। তাই আগামী দিনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন, তখনই বুঝতে পারা যাবে যে মানুষের পাশে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সেই বুথটিতে যে বিজেপির নেতারা আমাদের বাচ্চা ছেলেদের খাবার টাবার কেড়ে নিয়ে নোংরামিটা করেছে, তাদের সেই জবাবটা তারা ব্যালট বাক্সে ইভিএমে দেবে। ইভিএমের 4 নম্বর বোতাম টিপে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আশা রাখছি। অন্যদিকে বিজেপি প্রার্থী কলিতা মাঝের বক্তব্য, ঘটনার দিন তিনি উপবাসে ছিলেন এবং দুপুরেই ফিরে যান। সেক্ষেত্রে কর্মীরা কোথায় কিভাবে খাওয়া দাওয়া করছেন সে বিষয়ে তিনি অবগত নন বলেই তার দাবি। তবে কর্মীদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। কি বলছেন কলিতা মাঝি, শুনবো। দেখুন, আমি তো প্রচার করে বেরিয়ে এসেছিলাম, আমি জানি না ওখানে কি হয়েছে কি করেছে। তা ওখানে যদি আমার কার্যকর্তারা কর্মীরা কিছু করে থাকে খাওয়া দাওয়া, তাহলে যাই হোক, ওইটাতে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, যে একটা ভুল হয়ে গেছে। আপনি কি জানেন যে ওখানে খাওয়া দাওয়া হয়েছে? না 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 আমি ঠিক জানি না, এটা বিষয়টা আমি জানি না। আপনি কি ছিলেন তখন ওখানে? না, আমি তো প্রচারে ছিলাম। তো প্রচারের শেষে আমি একটা কার্যকর্তা বাড়িতে যেয়ে শেষ করে দিয়ে বেরিয়ে গেলাম যে অন্য জায়গায় যাবো। সেটা কোন গ্রামে প্রচার ছিল? এটা সোমাইপুরে প্রচার করে তারপরে মাঝের গ্রাম যাবো। তাহলে বিষয়টা আমরা অজানা। হ্যাঁ, আমি ঠিক জানি না বিষয়। আমি কালকে মঙ্গলবার করেছিলাম, শুক্লাপক্ষে মঙ্গলবার করে দিয়ে মঙ্গলবারের মঙ্গলচণ্ডী উপোসের জন্য আমি খাইনি, খাওয়া দাওয়া করিনি, ওই জায়গায় ছিলাম না। আমি জানি না বিষয়টা কোথায় কি হয়েছে। কর্মীরা গিয়েছিল ওখানে, সেটা আমি ঠিক জানি না, তবে যদি যেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এদিকে এই বিষয়টা নিয়ে আমাদের কালী সুজাতা মেহরা রিপোর্ট কি উঠে এলো, দেখব। আউশ গ্রাম 1 নম্বর ব্লকের সময়পুর গ্রাম, এই গ্রামেই আউশ গ্রামের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন কলিতা মাঝি, তার বিরুদ্ধেই কিন্তু নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যেটা জানা যাচ্ছে যে নির্বাচনী প্রচারে বেরিয়ে সরকারি যে শিশু শিক্ষা কেন্দ্র, সেই শিশু শিক্ষা কেন্দ্রে যে মিড ডে মিলের সামগ্রী, সেই সামগ্রী নাকি রান্না বান্না করে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে খাওয়ানো হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো সরগরম এই মুহূর্তে রাজনীতি। কলিতা মাঝি বলছেন যে তিনি কিন্তু এসবের কিছুই জানেন না, তিনি প্রচার কার্য সেরে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন, কারণ তিনি উপোস করেছিলেন এবং একজন
যারা কর্মী ছিল তার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করতে গেছিলেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং তিনি এটাও বলছেন যে যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক হয়নি, তিনি ব্যাপারটা দেখছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই সমগ্র বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তারা বলছে সরকারি শিশু শিক্ষা কেন্দ্র, সেখানকার যে মিড ডে মিলের সামগ্রী, সেই সামগ্রী কিভাবে নির্বাচনী প্রচার কার্যে যারা গেছিলেন তারা ভক্ষণ করে নিলেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এখন এই অভিযোগ ঘিরেই রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, কেননা শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং অভিযোগ কি না, বিজেপি কর্মী সমর্থকরা শিশু শিক্ষা কেন্দ্রে শিশুদের খাবার খেয়ে নিয়েছে। এই সমগ্র বিষয় এখন কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে অবিলম্বে এই বিষয় কিন্তু দেখা উচিত। বিজেপি প্রার্থী এমন কিন্তু করে থাকলে নির্বাচনী প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের নিয়ে এরকম একটি ভোজনের আয়োজন কিভাবে করলেন এবং কিভাবে শিশুদের খাদ্য ভক্ষণ করলেন, এই সমগ্র বিষয় দেখা উচিত নির্বাচন কমিশনের। এই সমগ্র বিষয়ই এখন নির্বাচন কমিশনের অধীনে। এবং যদিও বিজেপি প্রার্থী বলছেন তিনি এসবের কিছুই জানেন না, যদি হয়ে থাকে তাহলে সেটা ভুল হয়েছে, তিনি ক্ষমা চাইছেন। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে ভোটের আবহে এমন ঘটনাকে কেন্দ্র করে একেবারে সুর চড়িয়েছে শাসক বিরোধী দুই পক্ষই। অভিযোগ, আউশগ্রাম 1 নম্বর ব্লকের সময়পুর গ্রামে প্রচারের ফাঁকে এই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, শিশুদের মিড ডে মিলের খাদ্য সামগ্রীকে ব্যবহার করে ওই রান্না করা হয়েছে। কি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে, শুনবো। দেখুন, বিষয়টি আমার কানে এসছে। আমি যেটা শুনলাম যে ওরা নাকি মিড ডে মিলের খাবার দাবার সেগুলোকে ব্যবহার করেছে এবং তার কর্মী সমর্থকদের খাইয়েছে। তো আমার একটাই বলা, বাংলা বহুদূর, এই বাংলাতে এরকমভাবে নোংরামি করে কখনো পারা যাবে না। আর বিজেপির অভ্যাসই তো এই চুরি ডাকাতি করে যে লোকগুলি বসে থাকে, সেগুলোকে দেখলেই বোঝা যায় যে তাদের কালচারটা কী। তারা বাচ্চাদের খাবার কিভাবে মেরে খেতে হয় সেটা খুব ভালো করেই জানে, মানুষের খাবার কিভাবে কেড়ে খেতে হয় সেটা তারা ভালো করেই জানে। এটা তাদের কালচার, এটা তারা কালচার থেকে মানে স্বভাবজনিত কারণে এদের হয়ে গেছে। তাই আমরা একটা কথাই বলবো যে আমরা ন্যায় এবং আইনের পথে থাকি। আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে আমরা যা করব আমাদের আইনি পথে লড়াই লড়ব এবং আমাদের যা কিছু করণীয় আমরা সেটা আইনিভাবে করব। তাই আমরা এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি ইলেকশন কমিশনে এবং আমরা আশা রাখব যে পার্সিয়ালিটি ইলেকশন কমিশন করছে, সেই ইলেকশন কমিশনের থেকে তো মানে আমরা কোনো আশা করতে পারি না, ন্যায় বিচার আশা করতে পারি না। তাই আগামী দিনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন, তখনই বুঝতে পারা যাবে যে মানুষের পাশে থেকে, মানুষের পাশে দাঁড়িয়ে সেই বুথটিতে যে বিজেপির নেতারা আমাদের বাচ্চা ছেলেদের খাবার টাবার কেড়ে নিয়ে নোংরামিটা করেছে, তাদের সেই জবাবটা তারা ব্যালট বাক্সে ইভিএমে দেবে। ইভিএমের 4 নম্বর বোতাম টিপে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আশা রাখছি। দেখুন, অন্যদিকে বিজেপি প্রার্থী কলিতা মাঝির বক্তব্য শুনিয়েছি আপনাদের। তবে সব মিলিয়ে যেটা বলা যায় যে ভোটের আগে একেবারে যেন সরগরম হয়ে রয়েছে বাংলার রাজনীতি। আপনার মতামত জানান। ভোটের আপডেটের জন্য, প্রতিটা খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।